কিরে দোস্ত, কেমন আছিস? আসতে বলেছিস কেন? কি হয়েছে? আরে না দোস্ত, তেমন কিছু না। বাবা বলছিল, বাবা মেয়ে দেখেছে তো মেয়ে দেখতে যাওয়ার জন্য বলেছে আর কি। তো ভাবলাম আমি একা একা যাব, কখনো মেয়ে দেখতে যাইনি। আমার দোস্ত আছে, দোস্তর সাথে করে নিয়ে যায়। আর দোস্তর তো মেয়ে দেখার অভিজ্ঞতাও আছে। আরে হ্যাঁ, এ তো ভালো কথা। বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে হবে, এটা তো ভালো কথা। এই দেখ আমার দিকে থেকে দেখ, আমি বেকার, তারপরও বিয়ে করেছি, সংসার করছি, কোনো ঝামেলা নাই, প্যারা নেই। আর তুই তো একজন চাকরিজীবী, সরকারি চাকরিজীবী। আঙ্কেল তো মেয়ে দেখেছে, তো ভালোই করেছে। তো কখন যাবি, কবে যাবি মেয়ে দেখতে? তুই বস, বাবা আসছে বলবে। আরে ঝটকা যে কখন এলে? এই তো আঙ্কেল, এইমাত্র আসলাম। কেমন আছেন? আমি ভালো আছি বাবা। তোমার বন্ধু পটলা কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ আঙ্কেল, ও বলছিল আপনি নাকি ওর জন্য মেয়ে দেখতে যেতে বলেছেন। তো কবে যেতে হবে? বাবা আজই চলে যাও তুমি ওকে নিয়ে। ঠিক আছে আঙ্কেল, তাহলে আজই যাচ্ছি। তো মেয়ের বাড়িতে গিয়ে যা কিছু জিগায় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো, তুমি সাইড থেকে। জানোই তো তোমার বন্ধুর একটু লজ্জা বেশি। আরে আঙ্কেল, ওটা নিয়ে আপনি ভাববেন না। বাড়িয়ে বলা, ওটা তো আমাদের বংশগত ঐতিহ্য। আমার পদ্দাদা চোদ্দাদা চোদ্দ গোষ্ঠী যে যেখানে আছে সবসময় বাড়িয়ে বাড়িয়েই বলতো। এটা আমাদের পুরনো অভিজ্ঞতা, ও নিয়ে আপনি ভাববেন না। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে যাও দুজন গিয়ে মেয়ে দেখে আসো। আরে দোস্ত, অনেকখানি তো হয়ে গেল, মেয়ে তো নিয়ে আসছে না। আরে আসবে আসবে, তুই ধৈর্য ধরে চুপচাপ বস তো। আরে বুঝিস না, মেয়ে দেখার পরেই তো খাওয়া দাওয়া শুরু হবে। কতদিন ভালো মন্দ খায় না, বুঝিস না? তাড়াতাড়ি খাবার টাবার খেয়ে তারপরে যাইতে হবে, বুঝিস না? মেয়ে যত তাড়াতাড়ি দেখাইবে তত তাড়াতাড়ি খাইতে দিবে। চালা, তুই তো ছাড়া খাওয়ার লোভে মেয়ে দেখতে এসেছো, তাই না আমার সাথে? তুই এভাবে বলতে পারলি দোস্ত? বলবো না তো কি করবো শুনি? তোমরা এসে পড়েছো বাবা? হ্যাঁ আঙ্কেল, আমরা এসে পড়েছি। তোমার সাথে ওটা কে? আঙ্কেল, ওটা আমার বন্ধু ঝটকা। তো বাবা পটলা, তোমার বাবা কেমন আছে? হ্যাঁ আঙ্কেল আছে, বাবার শরীরটা ভালো আছে। আঙ্কেল বলছিলাম যে একটু তাড়াতাড়ি মেয়েটা নিয়ে আসুন, আমরা দেখে যাইতে হবে। আমার বন্ধু আবার চাকরি করে তো, ওর অনেক কাজ, ব্যস্ত, বোঝেন না? ও হ্যাঁ, তো শুনলাম তোমার বাবার নাকি 4-5টা বাড়ি। তা এতগুলো বাড়ি কিভাবে দেখাশোনা করো তোমরা? আরে হ্যাঁ আঙ্কেল, ওর বাবার 4-5টা বাড়ি, এ তো আপনি কম শুনেছেন। কম করেও 10টা বাড়ি হবে। ঢাকায় 3টা, চিটাগাং 2টা, রাজশাহী 5টা, আরো কত যে আছে। এই তো কিছুদিন আগে আবার খুলনাতে 2টো বাড়ি কিনলো, আমরা দেখতে গিয়েছিলাম। তাই নাকি? তো তো ভালো কথা। তো এতগুলো বাড়ি দেখভাল কিভাবে করো তোমরা? আছে আঙ্কেল, কর্মচারী আছে। তাছাড়া আমি আর পটলা তো মাঝে মধ্যেই ওই সকল বাড়িতে যায় বেড়াইতে। তো তোমার চাচা নাকি একটা পুলিশের এসআই? আরে আঙ্কেল, আপনি তো কমই শুনেছেন। ওর চাচা তো এসআই না, ওর চাচা হচ্ছে পুলিশ কমিশনার। আর এক চাচা ডিসি, আর এক চাচা জজ কোর্টের বিচারপতি। বাহ বাবা, খুবই ভালো কথা। তোমার এক ফুপু নাকি লন্ডনে থাকে? আরে হ্যাঁ আঙ্কেল, আপনি কি শুনেছেন? এ তো কমই শুনেছেন। ওর এক ফুবু লন্ডনে থাকে, এক ফুবু আমেরিকা থাকে, এক ফুবু সাইফান থাকে, এক ফুবু কানাডা থাকে, আর এক ফুবু সুইজারল্যান্ড থাকে। বাহ বাবা, খুবই ভালো কথা। কি বাবা, তোমার কি শরীর খারাপ নাকি? কাশি হয়েছে? আরে না আঙ্কেল, ওর কি কাশি হবে? ওর তো হুকুম কাশি, ওর বাপের হুকুম কাশি, ওর মার হুকুম কাশি, ওর 14 গোষ্ঠী যে যেখানে আছে হুকুম কাশি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, প্যালেরিয়া, ডায়রিয়া, সব কিছু। এই রে সালা, এতক্ষণ তো ঠিকই ছিলি, এখন কি করলি সালা? আমার বিয়েটা মনে হয় গেল। ঠিক আছে বাবা, তোমরা যাও, আমি তোমার বাবার সাথে পরে কথা বলে নেব। তো আঙ্কেল, মেয়ে তো দেখলাম না। যার 14 গোষ্ঠী আছে হুকুম কাশি, ম্যালেরিয়া, পাইলেরিয়া, ফ্যালেরিয়া, ডায়রিয়া, সেই বংশে তো আমি মেয়ে বিয়ে দেবো না বাবু। তা তোমরা যাও, আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। সালা বাড়িয়ে বলতে বলতে এতটাই বাড়িয়ে বলেছিস। সালা আমার বংশে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডায়রিয়া, যত রোগ সব তুই বলে বলেছিস। সালা আমার বিয়ে কি করে হবে সালা? আরে দোস্ত, সরি সরি, আসলে
বলতে বলতে মুখ ফসকে বেরিয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, এর চেয়ে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো, চল দোস্ত যাই। হ্যাঁ, যেতে তো হবে, নিজের বিয়েটা তো হয়ে গেছে, এখন মানুষের বিয়ে কিভাবে ভাঙতে হয় সেটা তোমার ভালোই জানা আছে। শালা এরপরে মেয়ে দেখতে গেলে তোকে আর সাথে নিয়ে যাবো না, শালা বিয়েতেও তোকে দাওয়াত দেবো না শালা। চল চল।